আমাকে একটু পুজোটা দাও আর কিছু কাঠি কচু দিয়ে দাও। হ্যাঁ দিদি, দিচ্ছি। দিদি ব্যাগটা আগান। দাদা দুটো মিলে কত হলো? 50 টাকা হয়েছে। হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা ভাই, হ্যাঁ দাদা বলুন। আমাকে একটু সাহায্য করতে পারবে? আমি না খুব বড় বিপদে পড়েছি। বিপদে পড়েছেন? কি বিপদে পড়েছেন? আমি এখানে কৃষ্ণনগর থেকে এসেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। বাসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে দেখি আমার ফোন, মানি ব্যাগ, লাগেজ সব চুরি হয়ে গেছে। ভাই, তুমিও গরিব, আমিও গরিব, নিশ্চয়ই তুমি আমার কষ্টটা বুঝবে। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে পারতে তাহলে আমি আমার বাড়ি যেতে পারতাম। সাহায্য? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে ভাই, আমার কাছে না একটা টাকাও নেই। আমি বাড়ি থেকে 2 দিনের মধ্যে তোমার টাকাটা পাঠিয়ে দেবো। কত টাকা লাগবে আপনার? ভাই, 500 টাকা দিলেই হবে। কি 500 টাকা? 500 টাকা দিয়ে কি ঠিক হবে? ভাই, তুমি এত কি ভাবছো? তুমি আমাকে বিশ্বাস করতে পারো। একটা ছেলে হয়ে তো একটা ছেলের সমস্যা বুঝবে। তুমি ভরসা রাখো ভাই, আমি তোমার টাকাটা মারবো না। আরে না না দাদা, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি আর আপনাকেও বিশ্বাস করছি। একটু দাঁড়ান, দিচ্ছি। এই নিন 500 টাকা। অনেক ধন্যবাদ ভাই তোমাকে। ঠিক আছে দাদা, আপনি আমার টাকাটা 2 দিনের মধ্যেই পাঠিয়ে দেবে। না না ভাই, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি তোমার টাকাটা পাঠিয়ে দেবো। এই নিন দাদা আমার অ্যাড্রেসটা। ঠিক আছে ভাই, আমি পাঠিয়ে দেবো। কিছু মনে করবেন না দিদি, আপনাকে তো অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখলাম। দিন টাকাটা দিন। সে কোনো ব্যাপার না ভাই, এ নাও তোমার টাকা। কিন্তু তুমি কি কাজটা ঠিক করলে? তোমাকে তো ঠকিয়ে টাকাটা নিয়ে চলে গেল ছেলেটা। কি বলছেন দিদি? উনি ঠকাবেন কেন? উনি বিপদে পড়েছিল, তাই আমি আমার সাধ্য মতন ওনাকে সাহায্য করেছি। তুমি দেখবে ও তোমাকে বলে গেল না 2 দিন পরে টাকাটা পাঠিয়ে দেবে, দেখবে কোনো টাকা পাঠাবে না। না না দিদি, আমার পুরো বিশ্বাস আছে দাদাটা ঠিকই টাকাটা ফেরত দিয়ে দেবে। আর কালকে যদি আমি বিপদে পড়ি আর কেউ যদি সাহায্য না করে, তখন আমার কতটা খারাপ লাগবে বলুন তো দিদি। সত্যি ভাই, তুমি এখনো বড্ড বোকা আছো। দাও দাদা, সবজি দাও। হ্যাঁ দিদি।